রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে আছে 28 তারিখ, আর আজকেই এসআইয়ের শুনানির লিস্ট, ফাইনাল লিস্ট বের হয়েছে। আপনারা সকলেই জানেন, বেরিয়েও গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন কার্যত। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে কোত্থেকে জানবো। দেখুন, আজকেই তো আর মানে ওই বুথে বুথে যাবে না, আজকেই যাবে না। তো আপনারা প্রথমে অনলাইনে চলে যাবেন, কিচ্ছু করতে হবে না, কারোর কোনো কথা শুনতে হবে না। আমার ভিডিওটা জাস্ট দেখুন, শুধু ক্রোমে গিয়ে লিখবেন, ক্রোম খুলবেন, গুগলে গিয়ে লিখবেন নিউ ভোটার লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল 2026। প্রথমে যে অপশানটা দেবে সেই অপশানে যাবেন, সেখানেই আপনারা দেখতে পারবেন ফাইন ভোটার কার্ড বলে একটা অপশান থাকবে। সেখানে গিয়ে ক্লিক করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন কার্যত। তো আমি এই যে আজকে যখন এই ভোটার লিস্টটা বের হলো, নতুন যে ভোটার লিস্ট বের হলো, আমি কিছু কিছু জায়গায় আমি লক্ষ্য রাখছিলাম। আমার খুব ইচ্ছা ছিল, এক হচ্ছে এই ববি হাকিম যিনি আছেন, তার যে বিধানসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ কলকাতা পোর্ট, সেখানের, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর, এই দুটো নিয়ে আমি খুব আগ্রহী ছিলাম, খুবই আগ্রহী ছিলাম। এবং যে লিস্ট বেরিয়েছে, যে ফাইনাল লিস্ট বেরিয়েছে, সেখানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা পোর্ট পুলিং স্টেশন 266 আপনারা দেখতে পাচ্ছেন। ড্রাফট লিস্ট, এই ড্রাফট লিস্টটা তৈরি হয়েছিল কিন্তু ভোট মানে যে ভেজাল ভোটার ছিল, সেই ভেজাল ভোটারদের বাদ দিয়ে কিন্তু এই ড্রাফট লিস্টটা তৈরি হয়েছিল। এবং সেই ভেজাল ভোটারের সংখ্যাটা কম ছিল না, এইখানে সে সংখ্যাটা ছিল 63,730। তারপরে এই ড্রাফট লিস্ট, আর ড্রাফট লিস্টে এখন সংখ্যা হচ্ছে 1,79,735। এবার এরপরে দেখুন ফাইনাল লিস্টে দেখুন আপনারা, সেটাও সংখ্যাটা কমে যাচ্ছে কার্যত, ড্রাফট লিস্টের সঙ্গে মিলছে না। সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 1,79,239। এখানে কিন্তু কমে যাচ্ছে, যেভাবে তারা বলছিলেন কার্যত যে তাদের সংখ্যাটা আরও বাড়বে, কই বাড়ছে? কই বাদ দেওয়ার পর ড্রাফট লিস্ট তৈরি করা হয়েছিল, সেই ড্রাফট লিস্টের সঙ্গেও কিন্তু ফাইনাল যে তালিকা, সেই তালিকা কিন্তু মিলছে না কার্যত, মিলছে না। তো যেভাবে বলার চেষ্টা করেছিলেন আরও বাড়বে, কই বাড়ছে? কই এখন যান, এখন হাজির করুন। আপনারা যাদের নামগুলো পাচ্ছেন না, মিলছে না, তাদেরকে আপনারা হাজির করুন। কেন পাচ্ছেন না আজকে? যদিও বলে দিই এখানে কিন্তু 32,378 জনের পেন্ডিং রয়েছে। আমি যদি ধরেও নিই যে 32,378 জনই খাঁটি, তবুও তো যে লিস্ট প্রথমে বাদ গেছিল 63,730, অনেক দূরে চলে যাচ্ছে। তবুও প্রায় হিসাব করুন না, 63,000, তবুও তো 30,000 লোকের নাম বাদ যাচ্ছে। তো সেই 30,000 লোককে হাজির করুন আপনারা তো বলছিলেন খুব বাহবা দিয়ে যে আমাদের কেন্দ্রগুলোতে নাম বেশি করে বাদ যাচ্ছে, আমরা ঠিক আরও বাড়বে, ড্রাফট লিস্টের সঙ্গে আরও বাড়ছে। কই এখানটা তো দেখা যাচ্ছে যেটা ড্রাফট লিস্ট তার থেকে কম হয়ে যাচ্ছে, তার থেকে কার্যত কমে যাচ্ছে। তো তাদেরকে হাজির করুন। এখন এই যে অবৈধ লোক, তাদেরকে হাজির করুন। এই যে কলকাতা পোর্টের কথা বলছি আমি, এখানে হাজির করুন। এরপরে নজর রাখুন ভবানীপুর, মাননীয় মুখ্যমন্ত্রীর বিধানসভা পুলিং স্টেশন 267, এখানে বাদ গিয়েছিল। তারপরে কিন্তু ড্রাফট লিস্ট তৈরি করা হয়েছিল, বাদ গিয়েছিল এখানে 44,787। তারপরে ড্রাফট লিস্টে দেখুন 1,61,525। ড্রাফট লিস্টে রয়েছে 1,61,525। ফাইনাল লিস্টটা দেখুন, ফাইনাল লিস্টে এসে দাঁড়াচ্ছে 1,59,201। এখানেও মিলছে না, এখানেও কমে যাচ্ছে, ড্রাফট লিস্টের সঙ্গেও মিলছে না। এবং যদিও 14,154 জন এখনও পেন্ডিং রয়েছে যাচাই বাছাই করার। ভাবুন দর্শকরা, ভাবুন কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই ববি হাকিম বলছিলেন যে আরও নাম বাড়বে। বাদ দেওয়ার পরও যে ড্রাফট লিস্ট, সেই ড্রাফট লিস্টের সঙ্গেও মিলছে না কার্যত। এত ভুয়ো ভোটার ঢুকিয়েছেন, কোথায় তাদেরকে এখন হাজির করুন। অবশ্যই আপনারা বলুন না, আপনারা কমেন্টে জানান, তাদেরকে এখন হাজির করুন। গর্বের সঙ্গে তো বলছিলেন এসআইআর করতে দেবো না, কী করে রেখেছিলেন কার্যত আপনারা, দেখুন আপনারাই বিচার করুন। আমি যদি মেনেও নিই যে এই 14,154 জন খাঁটি লোক, তারপরেও তো এই সংখ্যাটা আসবে না, 44,787, তারপরেও সেই সংখ্যাটা আসবে না।
সেই সংখ্যাগুলো লোকেরা কোথায় যাচ্ছে, কোথায় গেল, কোথায় গেল বলুন তো? তারা কোথায় গেল? পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেল, পুরো উবে গেল, হাওয়া হয়ে গেল। অবশ্যই আপনারা কমেন্টে জানান। তারা যে গর্বের সঙ্গে বলছিল তাদের লিস্ট, তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আরও ভোটার নাম নাকি বাড়বে, সংখ্যা নাকি বাড়বে, বাড়ছে কই? এই তো দেখছি ড্রাফট লিস্টের সঙ্গেও মিলছে না, তার সঙ্গেও কমে যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসুন রাসবিহারী 269, সেখানে দেখুন 19 যে ড্রাফট লিস্ট 19,025, এখানে কিন্তু আবার বেড়েছে, এইখানটা কিন্তু বেড়েছে এবং সেটা হয়েছে, সরি ভুল বললাম, 1,90,025 এখানে ড্রাফট লিস্টের সংখ্যাটা ছিল এবং ফাইনাল লিস্টে দেখুন এখানে কিন্তু বেড়েছে 1,90,704টি হয়েছে এবং 23,968টি এখনও পেন্ডিং রয়েছে। সরি মাই মিস্টেক। রাসবিহারীতে দেখুন পোলিং স্টেশন 269, এখানে যে ড্রাফট লিস্ট সেটা হচ্ছে 1,60,021, 1,60,021 এবং ফাইনাল লিস্ট দেখুন 1,58,955 এবং যে পেন্ডিংটা সেটা হচ্ছে 8,157। এরপর হচ্ছে বালিগঞ্জে একটু অন্যরকম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিং স্টেশন হচ্ছে 291 এবং এইখানে যে ড্রাফট লিস্ট ছিল সেই সংখ্যাটা হচ্ছে 1,90,025, কিন্তু ফাইনাল লিস্টটা দেখুন একটু বেড়েছে 1,90,704টি এবং 23,968 পেন্ডিং। কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনার ডিটেল দিয়ে দিলাম, কিন্তু আমার খুব ভালো লাগলো এই যে কলকাতা পোর্ট আর ভবানীপুর যেভাবে বলছিলেন যে তাদের সংখ্যাটা আরও বাড়বে, এখন তো দেখা যাচ্ছে কার্যত ড্রাফট লিস্টের সঙ্গেও মিলছে না। এই যেগুলো বাদ গেছে সেগুলো বাদ দিন, এইগুলোও মিলছে না। এখন কেন এত কিছু থাকা সত্ত্বেও বিএলও তো পশ্চিমবঙ্গ সরকারের, আমাদের রাজ্যেরই তো বিএলও, কত মেশিনারি, কত কিছু, তারপরেও তো কার্যত তাদেরকে হাজির করাতে পারলেন না, কার্যত অনেক কিছু করেছেন তারপরে তাদের হাজির করতে পারলেন না। এবং আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দেখুন বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, কলকাতা পোর্ট কতগুলো পেন্ডিং, 32,378, যে কেন্দ্রগুলি হচ্ছে বলতেই পারেন হাই ভোল্টেজ কেন্দ্র, কলকাতা পোর্ট এবং ভবানীপুর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র এবং কলকাতা পোর্ট হচ্ছে ববি হাকিমের কেন্দ্র, সেইগুলো পেন্ডিংগুলো খালি দেখুন 32,378, এতগুলো পেন্ডিং রাখা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্রে 14,154, কী কারণে পেন্ডিং রাখা হয়েছিল বলুন তো? এত হাই ভোল্টেজ কেন্দ্র যেখানে, সেখানে এত সংখ্যক মানুষের পেন্ডিং থাকে কি করে? না তাদের মধ্যে কিছু অন্যরকম চিন্তাভাবনা ছিল যে যখনই মানে এসআইয়ের ফাইনাল লিস্টে যখন মানে ডেটটা যখন কাছে আসবে তখন হুড় করে ছাড়বো, তখন যদি ধরাও পড়ে যায় বলবো টাইম ছিল না, সময়ের অভাবে তাই তাড়াতাড়ি করতে হয়েছে। এই কি প্ল্যান ছিল আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্টে জানান। তাহলে এত সংখ্যক যেগুলো হাই ভোল্টেজ কেন্দ্র সেখানে এত সংখ্যক পেন্ডিং থাকে কি করে, যেগুলি এখন বিচারকরা যাচাই বাছাই করছে, কার্যত আতস কাছের নিচে বিচারকরা এখন করতে বাধ্য হচ্ছে। মানে ভাবুন কত জন্ডিস করে রাখা হয়েছিল, 32,378 জনকে পেন্ডিং রাখা হয়েছিল এবং 14,154 জন এই হাই ভোল্টেজ দুটো যে রয়েছে, সভা রয়েছে, কেন্দ্র রয়েছে, কার্যত কেন রাখা হয়েছিল? তাদের কি অন্যরকম প্ল্যান ছিল? অবশ্যই আপনারা কমেন্টে জানান। এখন তো আমি বলবো ভাই, এত লোকের নাম বাদ গেলে ভোটে জিতবে কি করে? মানে কমেন্টে জানান যে ভোটে জিতবে কি করে? কত লোকের নাম বাদ গেল দেখুন, যদি আমি 44,787 আগে বাদ গেছে এবং এখন যে ড্রাফট লিস্ট তার সঙ্গে মিলছে না, কার্যত আমি বুঝতে পারছি না তারা এখন ভোটে জিতবে কি করে। এই ভবানীপুর বলুন, কলকাতা পোর্ট বলুন, এ তো বিশাল বড় গণ্ডগোল। এখন তো প্রশ্ন করা উচিত যে এই যে লোকগুলো বাদ যাচ্ছে, এই লোকগুলো কোথায়, তারা কোথায়? এতদিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্ন ধ্বংস করেছে যারা, তারা এখন কোথায় গেল? সেই পেয়ারি দোস্ত, সেই পেয়ারি ভাই বোন, তারা এখন কোথায়, যারা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অন্ন ধ্বংস করছিল? অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।